হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং অবশ্যই ফ্রেন্ড কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আজকে 779 আজকে 7 পোর্টালের এনার্জি এফেক্ট করতে পারে। হেলথ ইস্যু আসতে পারে, কোনো বিষয়ের এন্ড হতে পারে। 7 রয়েছে এবং সঙ্গে 9 রয়েছে। 7 পোর্টালের দিনে যেভাবে এনার্জি ছিল, যে বিষয়গুলো তোমার মাইন্ডে ঘুরছিল, হতে পারে রিপিট আজকের দিনে তোমার সঙ্গে হতে পারে। এবং হেলথ এর উপর কোনো ট্রিগার আসতে পারে তোমাদের অনেককে, যারা এই ফুল মুনে নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে গিয়েছে বা হচ্ছে 7 পোর্টালে তোমার নেগেটিভ এনার্জি তোমার মন মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছে। তবে আজকে তুমি অনেক বেশি পজিটিভ এবং হাই ভাইব্রেশান স্ট্রং নিজেকে ফিল করাতে পারবে। না হলে কিন্তু আজকে হেভি এনার্জি ফিল করাবে। হেলথ ইস্যু হতে পারে, হেলথে কোনো চোট লাগা, অ্যাক্সিডেন্ট হওয়া, কোথাও দুর্ঘটনা ঘটানো মানে হওয়া বা আগুন লেগে যাওয়া, ফাইটিং, কোনো অপ্রীতিকর ঘটনা যেটা আমরা নিতে পারবো না। হেলথ রিলেটেড, সেক্সুয়াল রিলেটেড কোনো বিষয় আজকের দিনে ঘটতে পারে। এবং আজকে ব্ল্যাক কালার এবং হচ্ছে সবথেকে ভালো যেটা উজ্জ্বল কালারের কোনো ড্রেস, যে কোনো উজ্জ্বল কালারের ড্রেসকে কিন্তু না যাতে পরো সেটাই ভালো হয়। এবং আজকে তোমার যে ওয়াশরুম রয়েছে সেটাকে কিন্তু ক্লিন করে রাখো আজকের দিনে। 7 এনার্জি, কেতু অবশ্যই আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী কেতু স্থান হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমকে আজকে ক্লিন করে রাখতে পারো এবং যেটা রুম ফ্রেশনার বা কিছু যেটা সুগন্ধি ছড়ায় এরকম কিছু করতে পারো আজকের দিনে নিজের জন্য। এবং দান ধ্যানও করতে পারো এবং প্রার্থনা যেগুলো থাকে, মেডিটেশান, ইনার ওয়ার্ক অবশ্যই করতে পারো। যেহেতু কেতুর পোর্টাল হেলথ রিলেটেড কিছু বিষয় ম্যানিফেস্টও করতে পারো, প্রার্থনা করতে পারো যে কোনো সময়। আমি দেখব আজকের সকালে কি চলছে। আজকের এই এনার্জি এফেক্ট করবে মন মস্তিষ্কে, চিন্তা ভাবনার উপরেও তোমার কিন্তু এফেক্ট আসতে পারে। কেউ এমন কিছু ঘটিয়ে দেবে যেটা নিয়ে তুমি চিন্তায় পড়ে যেতে পারো। একাধিক বিষয় যেটা কিন্তু তোমার এই পোর্টালের এনার্জি বা আজকের দিনে তোমাকে ফিল করাতে পারে। এবার আমি দেখব আজ সকালে এই ব্যক্তির মাইন্ডে কী চলছে। 779 কী চলছে এই ব্যক্তির মাইন্ডে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। ফার্স্ট কার্ড 8 অফ শর্টস। 7 এনার্জি জোরালো একটা এফেক্ট করছে ফ্রেন্ড। 8 অফ শর্টস, প্রচুর ওভার থিঙ্কিং, ডিপ্রেস হয়ে থাকা হতে পারে। তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো ভারী কর্মা রয়েছে বা কিছু খারাপ কাজে জড়িত হয়ে পড়েছে। এমন কিছু ঘটছে যার ফলে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল। মানসিক একটা চাপ নিয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। নিউ দিগন্তে এগিয়ে যেতে চায়, অপেক্ষা করছে চেঞ্জ কিছু হোক তার লাইফে এবং খুব কষ্ট তাকে ফিল করাচ্ছে আজকের দিনে ফ্রেন্ড। এই ব্যক্তি উদাস রয়েছে, হতাশ রয়েছে। তুমি যদি তোমার প্রিয় মানুষটিকে সামনে থেকে দেখো, হয়তো দেখা হয় কিন্তু এই ব্যক্তি তোমাকে ইগনোর করে যায়, তবে কিন্তু তুমি নজর রাখবে, দেখবে এই ব্যক্তি হয়তো লোকের সঙ্গে কথা বলছে দেখিয়ে যে এই ভালো রয়েছে, সেই করছে, এই করছে, বাট একটু আড়াল হয়ে গেলে দেখতে পাবে ব্যক্তি খুব স্যাড হয়ে রয়েছে, কোনো একটা বিষয়কে নিয়ে গভীরভাবে ভাবছে এবং সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার ভাবনা চিন্তা। অবশ্যই তার লাইফে একটা চেঞ্জ এই ব্যক্তি চাইছে। প্রচুর কষ্টকর সম্পর্ক, অবশ্যই কেতু সম্পর্কের উপর বড় মাপের একটা এফেক্ট করে। কেতুর পোর্টালে সম্পর্কের অনেক বেশি আপ ডাউন তোমাদেরকে দেখতে হতে পারে। আর সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে, লাভার্সকে রিলেটেড হতে পারে, আদার্স কোনো মানুষের সঙ্গেও হতে পারে। সম্পর্কে একটা চাপ থাকতে পারে এবং এই ব্যক্তি খুব কনফিউশন রয়েছে এবং তার মনে হচ্ছে যে কি হলো, জীবনটাকে আমার নিজের মতো হচ্ছে না। আর প্রচুর উদাস রয়েছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকে প্রচুর উদাস রয়েছে, বুঝে উঠতে পারছে না যে তার কি করা উচিত। আমি দেখব ফ্রেন্ড
অবশ্যই আমি দেখব ফ্রেন্ড যেই ব্যক্তির আরও কী চলছে সকালে। আজকে কিন্তু মানসিক চাপে রয়েছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি অনেকখানি মানসিক চাপে রয়েছে, অনেকখানি মানসিক চাপে রয়েছে এই ব্যক্তি। 6 অফ সর্টস, এই ব্যক্তি কারোর কাছে যাওয়ার জন্য ভাবনা চিন্তা করছে, হতে পারে সম্পর্ককে ঠিক করে নিতে চায়, আর তার ব্যক্তিগত ইস্যু গভীরভাবে ভাবছে যে কারোর কাছে যাওয়া এবং সম্পর্ক হয়তো খুব খারাপ রয়েছে সেটিকে ঠিক করে নেওয়া, এবং তার মনে হয় রাস্তাটিকে আমি খারাপ করেছি বা আমি অনেক বেশি অতিরিক্ত পরিমাণে কারোর মাইন্ডে খারাপ কিছু করে ফেলেছি, তার জন্যে কিন্তু সে এটাই ভাবছে যে আমি যাব কিভাবে, বাট সে কিন্তু পুনরায় সেই সম্পর্কে জুড়তে চাইছে। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড ব্যক্তি কার কথা বলছে এখানে। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে সম্পর্ক জুড়তে চায়। এস অফ কাপস, যে ব্যক্তি আজ পুরো সেলফ লাভে রয়েছে, তোমাদের মধ্যে ফ্রেন্ড যারা তোমরা সেলফ লাভে রয়েছ, ক্রেভিংয়ে নেই, ব্যালেন্স করে রেখেছ এবং ডিটাচে রয়েছ, হাই ভাইব্রেশনে রয়েছ, এই ব্যক্তি তোমার সঙ্গেই সম্পর্ক জুড়তে চাইছে পুরো সেলফ লাভে। কুইন অফ পেন্টাকলস, নিজের কেরিয়ার নিয়ে নিজের লাইফ নিয়ে বিজি। তোমরা যারা নিজেদেরকে হিল করতে পেরেছ তোমাদেরকেই কিন্তু অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি সম্পর্ক জুড়তে চায়। এবং গতকালে দুপুরের দিকে ফ্রেন্ড আমি যেখানে থাকি তার সামনে একটা ছোট বাগান রয়েছে, দুটো ব্ল্যাক কালারের বাটারফ্লাই রানিং চেজিং চলছে, মানে রানিং চেজিংটা খুব উড়ে উড়ে নয়, যেন পাশাপাশি দুজনে যেমন রোমান্স করে না, ঠিক সেই রকমভাবে অনেকটা সময় জুড়ে একই রকম দুটো বাটারফ্লাই ব্ল্যাক এবং হোয়াইট রয়েছে। ওই যে হোয়াইট ডট ডট থাকে না উপরে পাখনাগুলোতে, তোমরা অনেকে দেখবে সচরাচর এটা কিন্তু দেখাও যায় প্রায় জায়গাতে, বেঙ্গলে তো প্রায় জায়গাতে দেখা যায়, ওটা কমন একটা বাটারফ্লাই ব্ল্যাক কালারের এবং হোয়াইট কালারের ডট ডট রয়েছে। এইরকমই একদম একই রকম সাইজের একই রকম দেখতে দুটো বাটারফ্লাই অনেকটা সময় জুড়ে উড়েই যাচ্ছে, মানে আধ ঘন্টারও বেশি সময় আমি বসে বসে দেখছিলাম ওদের এগুলো, এবং আমি অন্য কাজও করছিলাম এবং মাঝে মাঝে ওদের উপর খেয়ালও রেখেছি যে কোথায় যাচ্ছে। তো তারপর অনেকটা সময় পর তারা উপরে উঠে গেল, মানে সেখানে বাগান রয়েছে, ফুল রয়েছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এ গাছে ও গাছে, এমন করে দুজনে একসাথেই এমন করে যাচ্ছে, তারপর উপর দিকে উড়ে গেল। এবার উপর দিকে গিয়ে কোন দিকে গিয়েছে তাও আমি জানি না, দেখতে আর পাইনি ফ্রেন্ড। তবে এটা খুব ভালো একটা সাইন দিচ্ছেন যে এই সময় ইউনিয়নের সময়, শ্রাবণ চলে এসছে অবশ্যই ইউনিয়ন ফ্রেন্ড, আর বুঝতেই পারছো যে প্রকৃতিও সাইন দিচ্ছেন। তোমরাও অনেকে অরেঞ্জ কালার এবং ব্ল্যাক আর হোয়াইট এরকম মিক্স বাটারফ্লাই তোমরা দেখতে পাবে, কারণ রাতের দিকে আমি দেখি রাতেও পর্যন্ত বাটারফ্লাই কিন্তু উড়তে থাকে ওই বাগানটিতে, বেশিরভাগই অরেঞ্জ কালার। আর এটা কিন্তু কালেকটিভে চ্যানেলিং, এটা যখনই আসে আমি সেটা বুঝতে পারি যে এটা কালেকটিভে। তো প্রায় তোমরা এই দুটো কালারের হোয়াইটও তোমরা দেখতে পাচ্ছ, বাট ব্ল্যাকটা বেশি, যেখানে ডট ডট হয়তো আদার্স কালার রয়েছে বা এরকমভাবে হোয়াইট আর ব্ল্যাক এবং হচ্ছে অরেঞ্জ কালার, এই দুটো বাটারফ্লাই তোমরা অনেক বেশি দেখতে পাচ্ছ এই সময়। ইউনিয়নের সাইন দেওয়া হচ্ছে ফ্রেন্ড, ইউনিভার্স চাইছে, প্রকৃতি চাইছে মিলন হোক, ঠিক আছে, প্রকৃতি চাইছে মিলন হোক। তো তার জন্যে যারা আজকের রিডিং তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে যে তুমি নিজেকে সেলফ লাভে পজিটিভ এবং স্ট্রং, নিজেকে হাই ভাইব্রেশনে রেখেছো, এই ব্যক্তি তোমার কাছে ফিরছে, এই ব্যক্তি ফিরছে ফ্রেন্ড, এবং সে কিন্তু তোমাকে ইমপ্রেস করতে চায়। যে রাস্তায় তুমি সামনে এগিয়ে যাচ্ছ বারবার পিছু ফিরে ফিরে দেখছো এই ব্যক্তি আসছে কি না, ওই ব্যক্তি ওই রাস্তাটিকেই ফলো করছে। তুমি এই সম্পর্কে হ্যান্ডম্যান অবস্থাতে রয়েছো, ক্লিয়ার নো, না তুমি বেরিয়ে যেতে পারছো না এই ব্যক্তিকে নিয়ে থাকতে পারছো, প্রচুর লজিক্যাল মাইন্ড ইউজ করছো এই সময়, নিজেকে ভোলানোর চেষ্টা করছো যে এই যে স্থিতি তোমার সঙ্গে হচ্ছে বা এই মানুষটি করে দিয়েছে, এই স্থিতি থেকে কিভাবে নিজেকে তুমি মুক্ত করবে। অনেক কিছু বিষয়ে এখনও তোমার ক্লিয়ার অ্যান্সার নেই, তুমি একটা হয় না যে ফ্রেন্ড যে ইলিউশনে রয়েছো যে এ একটা ধাঁধার মতো, এ যে বিষয়টা ঘটেছে এর প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, এরকম বিষয় নিয়ে তুমি কিন্তু চাপের মধ্যে রয়েছো। এই ব্যক্তি সেই ব্যক্তি রিটার্ন করছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে,
কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, ইউনিভার্স। এই ব্যক্তির মাইন্ডেও রয়েছে অনেক বিষয় ক্লিয়ার নয়। কি বিষয়টা ক্লিয়ার নয়? কার্মিক কোনো সম্পর্ক রয়েছে ব্যক্তির, একদম কার্মিক কোনো, একদম কার্ড নেওয়ার আগেই মেসেজটি চ্যানেলিং হয়েছে ফ্রেন্ড, যে কার্মিক কোনো সম্পর্কে, কার্মিক কোনো লাভেই ব্যক্তি জড়িত রয়েছে, যেখানেই ব্যক্তি আনস্টেবল মানসিকতাতে রয়েছে। একজনকে চুজ করতে চায়, সেটা হচ্ছে তুমি। একজনকে চুজ করতে চায়, আর সেই জন্যেই এত ভাবনা, যেখানে রয়েছে সেখানে মানসিক শান্তিতে নেই তোমার প্রিয় মানুষটি, এবং একটা ডিসব্যালেন্স ফিল হচ্ছে তার ওই ব্যক্তির সঙ্গে। কানেক্ট সবার সঙ্গে হয় না ফ্রেন্ড। কিছু মানুষ রয়েছে নিয়ার বাই ডিভাইসে দ্রুত কানেক্ট হয়ে যায়, তাই না ফ্রেন্ড? কিন্তু কিছু ডিভাইস রয়েছে এমন, সেই দেখো ফ্রেন্ড, সেই ডিভাইসে নিয়ার বাই ডিভাইসে কানেক্ট হয়ে যায় যার পাসওয়ার্ড থাকে না। যার পাসওয়ার্ড থাকবে সে চুজ করে যে কোথায় আমাকে কানেক্ট হতে হবে। তো সেটা সেই ধরনের মানুষ থাকে, তারা আবেগেন থাকে, বা তারা স্ট্রং একটা মেন্টালিটির হেলদি বাউন্ডারি সেট থাকে তার লাইফে। তার ব্যক্তিগত লাইফ সম্পূর্ণ আলাদা। কিন্তু যার নিয়ার বাই ডিভাইসে বারবার কানেক্ট হয়ে যায়, ভিন্ন ভিন্ন ডিভাইসে কানেক্ট হয়ে যায়, তার জীবনে ভাইরাস প্রচুর রয়েছে, তার জীবনে গ্রোথ আনা খুব মুশকিল ব্যাপার। এই যে তোমার প্রিয় মানুষটি নিয়ার বাই ডিভাইসে অ্যাট্রাক্ট হয়ে যায়, কানেক্ট হয়ে যায় দ্রুত। শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, বাট সেই ধরনের মেসেজ কিন্তু এসেছে। এই ব্যক্তি কনফিউশনে তার জন্য, যে আমি তাহলে কোন ডিভাইসে পারমানেন্ট থাকতে পারবো। কারণ কোনো ডিভাইসে পারমানেন্ট থাকতে গেলে তোমাকে নিজেকে আগে পাসওয়ার্ড লাগাতে হবে, না হলে তুমি যে কোনো ডিভাইসে কানেক্ট হয়ে যাবে। কারণ তোমার কাছ থেকে ফ্রিকোয়েন্সি যাবে অন্য ডিভাইসে, তাই না ফ্রেন্ড? তার মানে বাহিরকে না দেখে নিজের ডিভাইসকে ঠিক করতে হবে, নিজেকে পাসওয়ার্ড লাগাতে হবে, তবে তুমি দেখতে তো পাবে মানুষটি, কিন্তু তুমি কানেক্ট হতে পারবে না। তো সেই জন্যে এই ব্যক্তির জীবনে কিন্তু বাউন্ডারি নেই। এই ব্যক্তির জীবনে বাউন্ডারি নেই। এই ব্যক্তি প্রচুর নেগেটিভ সাইড তোমাকে দেখিয়েছে। আজকে সে নিজে কার্মিক লাভে ফেঁসে গিয়ে খুঁজে পাচ্ছে না, প্রচুর কিন্তু লজিক্যাল মাইন্ড ইউজ করছে এই সময়। তার মনে হচ্ছে সে সৎ হয়ে তোমার কাছে থাকবে এবং তোমাকে বোঝানোর চেষ্টা করবে, কারণ সে যেখানে রয়েছে ভালো নেই, ভালো থাকতে পারবে না। নেক্সট, কনফিউশন কাজ করছে, আর তোমার কথা তার প্রচুরই মনে হচ্ছে ফ্রেন্ড। তুমি মিস করছো প্রচুর আজকাল, সেক্সুয়াল এনার্জিও প্রচুর হিট করছে, হেভি মিসিং এনার্জি। এই ব্যক্তির নামের সিঙ্ক্রোনিসিটি হচ্ছে এই সময়। ইউনিয়নের যে এঞ্জেল নাম্বারগুলো হয় 11, 11, 1, 1, 1 এবং 9, 9, 9, 10, 10, 10 বা 1, 0, 0, 1 এবং হচ্ছে 1, 2, 2, 1, 3, 3, 3 এবং হচ্ছে 2, 2, 2, এইগুলো কিন্তু তোমাকে এঞ্জেল নাম্বার প্রায় তোমরা দেখতে পাচ্ছ। এই ইউনিয়নের সাইন দেওয়া হচ্ছে এবং এই ব্যক্তির নাম অথবা টাইটেল, তার ডাক নাম হতে পারে, অফিসিয়াল নাম হতে পারে, কোনো না কোনো নামের সিঙ্ক্রোনিসিটি এই সময় তোমার সঙ্গে কিন্তু হচ্ছে। আর বাটারফ্লাইগুলো দেখছো, ড্রিম দেখতে পাচ্ছ, স্ট্রং দেখতে পাচ্ছ ড্রিম। খুব কম সংখ্যক তোমরা রয়েছো ড্রিমকে ঠিকভাবে বুঝতে পারছো না, আর অনেকে তো দেখতে পাচ্ছ না, কিন্তু বেশিরভাগই তোমরা যারা ড্রিম দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার যে কীটা হচ্ছে, বাট মাথা মুন্ডু নেই, যে একটা কাহিনীর মতো এখানে একটু ওখানে একটু ওখানে একটু এরকম দেখতে পাচ্ছ ঠিকই, বাট ড্রিমকে ক্লিয়ার দেখতে পাচ্ছ, মনে রাখতে পারছো। ড্রিমে তোমার ফ্যামিলিকে তুমি বেশি দেখতে পাচ্ছ, এই ব্যক্তিকে, থার্ড পার্টিকে, জল, নদী, গাছপালা মানে নেচার একটা দেখতে পাচ্ছ, ফ্রেন্ডদেরকে দেখতে পাচ্ছ, ক্লাসরুম এবং হচ্ছে কোনো সরু রাস্তা, গলি রাস্তা, কোনো মানে হয় না যে ডাস্টবিন, নোংরা কোনো জায়গা, এই ধরনের কিন্তু ড্রিম তুমি এই সময় দেখতে পাবে। তোমাকে গাইড করা হচ্ছে যে কালার হতে পারে, কালার তোমরা দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন, গ্রিন বেশি দেখতে পাচ্ছ হয়তো তুমি ড্রিমে, এবং গাছপালা প্রচুর দেখতে পাচ্ছ, বা নদী, সমুদ্র, যেখানে গ্রিনটা কিন্তু বেশি রয়েছে। এতে হার্ট চক্রের উপর ক্লিনজিং চলছে এবং হার্ট চক্রের যে তোমার অনেকের ব্লক থাকতে পারে, ওভার অ্যাক্টিভ থাকতে পারে, তো সেটার উপরও কাজ হচ্ছে। মাঝে মাঝে হার্ট চক্রে প্রচুর পেন হচ্ছে। হার্ট চক্রটা ফ্রেন্ড হচ্ছে বুকের একদম মাঝ বরাবর রয়েছে, তো এই জায়গাটিতে তোমার পেন, ভারী ভাব, কোনো সময় ডান সাইডের দিকে ভারী ভাব বা পেন হচ্ছে, কোনো সময় বাম সাইডের দিকে, কিন্তু আদতে ওই প্লেসটাতেই পেনটা হচ্ছে তোমার।
এবং গ্রিন কালার প্রচুর তোমাকে অ্যাট্রাক্ট করছে। আজকাল গ্রিন কালারের কোনো জিনিসপত্র কিনছো, প্রকৃতি এমনিতেই সবুজে সবুজে ভরা রয়েছে, যেদিকে তাকাচ্ছ গ্রিন। কারণ হার্ট চক্র অবশ্যই ইং এবং ইয়াং, শিব এবং শক্তি দুজনেই হার্ট চক্রে বাস করেন, মহালক্ষ্মী হার্ট চক্রে বাস করেন। তার জন্যেই তোমাদের এই যে 8 পোর্টাল আসবে, সেখানে অর্থনীতির উন্নতি আসতে পারে যারা নিজেদের উপর কাজ করছো। এবং হার্ট চক্রে যেহেতু আর এই সময় ভোলে বাবার সময়, অবশ্যই ফ্রেন্ড হার্ট চক্রে মানে শিব এবং শক্তি যে বাস করেন তা প্রকৃতিও তোমাকে কিন্তু জানিয়ে দিচ্ছেন। আর যত বেশি দেখতে পাবে গ্রিন কালার তোমাকে অ্যাট্রাক্ট করছে, যেদিকেই তাকাচ্ছ গ্রিন কালার, তবেই তুমি শিওর থাকো তোমার হার্ট চক্র হিল হচ্ছে বা ক্লিনজিং হচ্ছে, যার জন্যে কিন্তু এগুলো তুমি দেখতে পাচ্ছ। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে। অবশ্যই ফ্রেন্ড হ্যাপি ফ্যামিলি চায়, বুঝতে পেরেছো। আমি দেখবো ফ্রেন্ড চাম্পস কি বলছে আজ সকালে। ওকে, গ্রোথ রয়েছে ফ্রেন্ড, গ্রোথে কোথাও একটা ব্লকেজ রয়েছে। এই ব্যক্তির জীবনে গ্রোথ আগামীতে ও আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি গ্রোথকে হয় না ফ্রেন্ড, যে গ্রোথের জন্য সে সব কিছুই করতে পারে এবং সেখানে অনেক কিছু করেছেও, কিন্তু সেই অনুযায়ী নেই। এই ব্যক্তি কর্মঠ প্রকৃতির হওয়ার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি লাইফে গ্রোথ সেরকম কিছু কিন্তু এই মুহূর্তে নেই। অ্যানাউন্স করছে কোনো বিষয়, ইউনিভার্স এই ব্যক্তিকে শুধরানোর জন্য হতে পারে। ভালোবাসে কিন্তু সেটা ভেতরে ভেতরে চলছে। তোমার মনে হবে এই ব্যক্তি বেকারে, ভালো টালো বাসে না, কিছু নয়, কেবল ড্রামা করে গিয়েছে আর এখনও ড্রামা করে যাচ্ছে। একদম নয় ফ্রেন্ড, ভালোবাসে তোমার, তার লাভ রয়েছে বলেই তো এত ভাবনা চিন্তা রয়েছে। এবার আমি দেখব ফ্রেন্ড যে আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। অবশ্যই সে দেখতে পাচ্ছে যে তুমি কোথাও যেন একটা দূরে রয়েছো, তুমি তোমার মতো ভালো রয়েছো। এই তোমার ভালো থাকাটা এই ব্যক্তিকে বড্ড বেশি ভাবাচ্ছে। তোমার পথকেই এই ব্যক্তি কিন্তু অবলম্বন করে সামনে এগিয়ে আসছে, যাতে তোমাকে মানানো যায়, বোঝানো যায়। কার্মিক লাভের থেকেও এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, আরে লুকিয়ে লুকিয়ে তোমার উপর নজর রেখেছে। কার্মিক লাভার্স কেউ রয়েছে বা কার্মিক কোনো ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে। কনফিউশনের জন্য এই ব্যক্তি ওভার থিঙ্কিং প্রচুর করে, আর সেটা তোমাকেও হেট করায়। এই ব্যক্তি চাইছে যে কোনো উপায় তোমার কাছে ক্ষমা চেয়ে তার পরিবারকে ঠিক করে নেওয়া, মানে হতে পারে তার পরিবারে কোনো সমস্যা যদি থাকে সেটিকে হিল করে নেওয়া। আর একটা কি না হচ্ছে, এই ব্যক্তি চাইছে যে তার পরিবারের জন্য, তার নিজের লাইফের জন্য সে ক্ষমা চেয়ে নেবে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। তোমার মাইন্ডে কী চলছে ফ্রেন্ড? তুমি চাও প্রপোজ করুক, তোমার কাছে এই ব্যক্তি ফিরে আসুক এবং কোয়ালিটি টাইম কাটাতে চাও। একসাথে 3টে কার্ড এসেছে। একদম তুমি একদম ক্লিয়ার যে ব্যক্তি ফিরে আসুক, আমি আর যা হয়েছে তো এবার রিটার্ন করুক এই ব্যক্তি আমার জীবনে, এবং তুমি এই ব্যক্তির সঙ্গে কোয়ালিটি টাইম তুমি কাটাতে চাইছো যে কোনো উপায়ে, এবং নিজেকে স্ট্রং আর পজিটিভ রাখারও চেষ্টা করছো ফ্রেন্ড। প্রচুরভাবে ওভার থিঙ্কিং করছো, ড্রিম করছো। আজকাল তুমি এই ব্যক্তিকে স্বপ্ন দেখছো, তুমি স্বপ্ন দেখছো যে এই ব্যক্তি তোমার জীবনে আসবে, কি করবে না করবে, যেটা প্রথমেই একদম শুরুতে তোমার এনার্জি চেকিংয়ে বললাম ফ্রেন্ড। প্রচুর ড্রিম করে যাচ্ছে তুমি, এবং এই জিনিসটা তুমি ভুলতে পারছো না যে তোমাকে বাদ দিয়ে ব্যক্তি কার্মিককে কীভাবে নির্লজ্জের মতো ছোটো লোক ছেড়ে দিয়ে পালিয়ে গেছে তোমাকে। এই যে জিনিসটা, এটাই তুমি প্রচুর কষ্ট পাও, এটার জন্যই তুমি ক্ষমা করতে পারো না। কি করে সম্ভব? একটা চিটিংবাজ, ধোঁকেবাজ, বিশ্বাসঘাতক, বেঈমান, এতগুলো শব্দ বললাম বলে ফ্রেন্ড কিছু মনে করো না, বাট মানুষ এটাই করে। বেঈমান মানুষ, বিশ্বাসঘাতক মানুষ। আজকে তুমি দেবদাসের মতো রয়েছো ফ্রেন্ড। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। তোমরা নতুন কাউকে খোঁজার চেষ্টা করছো, যে নিউ কেউ আসুক আমার জীবনে, নতুন করে জীবনটা শুরু করব। গাইডেন্সকে ফলো করো ফ্রেন্ড, সব থেকে বড় কথা গাইডেন্সকে ফলো করো। ড্রিম যা কিছু বা এঞ্জেল নাম্বার, সাইন, সিনক্রোনিসিটি যা কিছু হচ্ছে, গাইডেন্স ফলো করো। দেখো ফ্রেন্ড, তুমি হয়তো ভাবছো যে নিউ কেউ এলে, কি এই মানুষটি এলে আগামী আমার এত ভালো হবে, তুমি ভাবছো মাত্র। আদতে গ্যারান্টি দিয়ে বলতে পারবে যেটাই ভাবছো সেটাই হবে? নেই না। তার জন্য গাইডেন্স ফলো করতে হয়, কারণ গাইডেন্স ফলো করলে কি হয়, যে ইউনিভার্স তোমাকে যেখানে পৌঁছে দেবে সেটাই রাইট হবে। আগামী তোমার ভালো যাবে, যেখানে তুমি নিজের থেকে কিছু করতে গেলে আগামী তোমার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। 2-1টা হয়তো লাকিলি লেগে যেতেই পারে যে হ্যাঁ তুমি ভেবেছো এবং হয়েছে, না হলে কিন্তু সম্ভাবনা কম, বেশিরভাগই মন্দ হয়ে যায় ফ্রেন্ড। তার জন্য গাইডেন্সকে ফলো করো। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমার কি বলতে চায়।
তোমার সঙ্গে অনেক খারাপ করেছি, আমি সেগুলোর জন্য আজকে দুঃখিত এবং গিল্টি হচ্ছে আমার। তুমি দিয়ে গিয়েছো এবং আমি কোনোদিন কিছুই করতে পারিনি। আর আজকে আমি যাকে চুজ করে এসেছিলাম সেই ব্যক্তি আজকাল আমার সঙ্গে ঠিক ব্যবহার করছে না, তাই আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আর তোমার সঙ্গে যা আমি করেছি জেনে বুঝেই করেছি, এটাই এই ব্যক্তির মেসেজ। কারণ তুমি প্রচুর প্রোভাইড করেছো, ব্যক্তি গোগ্রাসে গিলে গিয়েছে সব কিছু। তোমার জন্য কি করতে পারে ব্যক্তি? ম্যারেজ সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি? জাস্টিস। আর কি দরকার ফ্রেন্ড, আর কি দরকার? জাস্টিস যেখানে দিতে চায় সম্পর্কে, তোমার জন্য বিয়ে, এই জন্য তার এতটা ভাবনা আজকে কিন্তু পজিটিভ রয়েছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড এই সময়? তুমি এই থার্ড পার্টি রিলেটেড যে পেনগুলো পাচ্ছ সেগুলোকে হিল করো। নেক্সট অ্যাকশান কী রয়েছে ব্যক্তির? ফ্যামিলি বেশ পজিটিভ রয়েছে আজ সকালে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার এবং আর্থ কিন্তু সব থেকে বেশি। ওয়াটার হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি থার্ড বাড়ি থাকা সত্ত্বেও তোমার উপর নজর রেখেছে। তোমার সঙ্গে যা কিছু হয়েছিল সেগুলো নিয়েও ভাবছে। বর্তমান যে সকল মানুষগুলো রয়েছে তাদেরকে নিয়েও ভাবনা চিন্তা, এবং এই ব্যক্তি চায় তোমার সঙ্গে ইউনিয়ন করাতে। এবং হয়তো এই সময় ব্যক্তিকে কেউ না কেউ গাইড করছেন, তোমার প্রিয় মানুষটিকে কোনো না কোনো মানুষ গাইড করছেন তোমাকে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।